লুকোচুরি খেলবে? লুকোচুরি। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আর আপনারা দেখছেন রহস্যবৃত্ত। আজকের এই এপিসোডটা শুরু করার আগে আমি হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া রহস্যবৃত্ত আজ 104 নম্বর এপিসোডে পৌঁছাতে পারত না। আপনারা যারা নিয়মিত আমাদের গল্প শোনেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বিশ্বাস করুন আপনাদের প্রতিটা সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আর যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এখানে আপনি এমন কিছু ঘটনা শুনবেন যেগুলো শুধু গল্প না, বরং কারো জীবনের অন্ধকারের বাস্তবতা। আজকের এপিসোডটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 3টি আলাদা কিন্তু অদ্ভুতভাবে সংযুক্ত ভয়ঙ্কর ঘটনা। একটি কানের দুল আর আয়নার রহস্য, যা নাকি মানুষের চোখে বাস্তবতা বদলে দেয়। দ্বিতীয়টি একটি সিরিজ স্বপ্ন, যা ধীরে ধীরে পরিণত হয় এক ভয়ঙ্কর খুনের রহস্যে। আর তৃতীয়টি একটি রাস্তা, একটি অদ্ভুত বুড়ো মানুষ যে কখনো সামনে আসে না, আবার কখনো চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই 3টি ঘটনার মধ্যে এমন একটা সংযোগ আছে যেটা শেষে এসে আপনাকে ভাবতে বাধ্য করবে, এগুলো কি আলাদা আলাদা ঘটনা নাকি একই অজানা শক্তির কাজ। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান সাফিয়া ময়মনসিংহ থেকে বলছি। আজ আমি আমার এবং আমার ছোট বোনের জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা শেয়ার করব যেটা আজও মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমি অনলাইন থেকে একটা ছোট্ট কাঠের বক্স কিনেছিলাম। বক্সটা খুবই সুন্দর ছিল, আর তার ভেতর ছিল একজোড়া কানের দুল আর একটা ছোট আয়না। প্রথম দিন যখন বক্সটা খুললাম, কিছু একটা অদ্ভুত লেগেছিল। কেন জানি মনে হচ্ছিল এই জিনিসটা নতুন না, যেন এর আগে কেউ এটা ব্যবহার করেছে। কিন্তু আমি ব্যাপারটা ইগনোর করি। আমি আমার সব কানের দুল ওই বক্সে রাখা শুরু করলাম। কিন্তু সমস্যাটা শুরু হয় আমার ছোট বোনের থেকে। সে জেদ করে নতুন দুলটা পরে 2 দিন পরেই রাতে হঠাৎ সে কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। আপু, আমার কানটা জ্বলছে, মনে হচ্ছে কেউ কান ধরে টানছে আমার। আমি হেসে উড়িয়ে দেই, ভাবি অ্যালার্জির সমস্যা হয়তো। কিন্তু এর পর যা হলো সেটা ব্যাখ্যা করার মতো নয়। একদিন আমি নিজেই দুলটা পরলাম। প্রথম দিন নর্মাল ছিল, দ্বিতীয় দিন হালকা ব্যথা অনুভব হলো আমার, কিন্তু তৃতীয় দিন হঠাৎ আমার মনে হলো আমার কানের লতি যেন কেউ ধীরে ধীরে টানছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার কান লাল হয়ে গেছে আর দুলটা কেমন যেন ভারী লাগছে। আমি দ্রুত খুলে ফেলতে চাই, আর তখনই আমি সেই বক্সটা খুললাম। বক্সের ছোট আয়নায় তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল। আমি দেখলাম আমার কানের দুল, যেটা আমি কিনেছিলাম ছোট আর হালকা, সেটা আয়নার কাছে বড় এবং মোটা, ভারী লাগছে। আরও ভয়ঙ্কর বিষয়, দুলের চারপাশ কালো ছায়ার মতো কিছু একটা নড়ছিল। আমি দ্রুত ড্রেসিং টেবিলের আয়নায় তাকালাম, কই সেখানে তো সবই নর্মাল দেখাচ্ছে। আবার বক্সের আয়নায় তাকালাম, দুলটা আরো বড়, আর এবার আমি স্পষ্ট দেখতে পেলাম দুলের ভেতর থেকে কিছু একটা যেন নড়ছে। আমি সাথে সাথে আমার বোনকে ডাকলাম, ওকে আবার দুলটা পরালাম আর বললাম, এই আয়নায় তাকাতো বোন। সে তাকিয়ে 1 সেকেন্ডের মধ্যে চিৎকার করে উঠল, আপু এটা বড় হয়ে গেছে, এটা অনেক ভারী লাগছে, এটা আমার কান টানছে। কিন্তু আমি তখন খালি চোখে দেখছি, আর খালি চোখে যেটা দেখছি সেটা তো সব ঠিকঠাকই মনে হচ্ছে, অস্বাভাবিক কিছু তো আমি দেখতে পাচ্ছি না। তখনই আমরা বুঝলাম যে এই আয়নায় তাকায় শুধু সেই দেখছে অন্য কিছু। সেদিন রাতে আমার বোন ঘুমাতে পারছিল না। সে বারবার বলছিল, আপু কেউ আমার কান ধরে টানছে। আর ঠিক তখনই আমরা দুজন শুনতে পেলাম বক্সের ভেতর থেকে খুব আস্তে ধীরে ধীরে কেউ যেন ফিস ফিস করে বলছে, আরেকটু সময়, আরেকটু।
পরদিন আমরা একজন হুজুর এবং আন্টির কাছে যাই। তিনি বক্সটা হাতে নিয়ে থেমে গেলেন। তার মুখের রং বদলে গেল বক্সটা দেখে, এবং তিনি বললেন, এটা কোনো সাধারণ জিনিস না, এটার ভিতরে কিছু আছে। তারপর তিনি খুব ধীরে বললেন, তোমরা কি খেয়াল করেছো দোলটা যতদিন পার হয় ততদিন একটু না একটু বড় হয়? আমরা মাথা নাড়ালাম। তিনি বললেন, আর 4-5 দিন পড়লে এটা শুধু দোল থাকতো না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি হতো? তিনি চুপ করে থাকলেন। তারপর বললেন, ওটা তোমাদের শরীরের অংশ হয়ে যেত। কিন্তু এটাই ছিল না আজকের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, কারণ পরবর্তী ঘটনা একটি স্বপ্ন, যেটা শুধু স্বপ্ন ছিল না, বরং একটি অসমাপ্ত খুনের গল্প, যা বারবার ফিরে আসে ঠিক যেখান থেকে শেষ হয়েছিল। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসানুর রহমান বলছি। আজ আমি এমন একটা ঘটনা শেয়ার করব যেটা আমি আজও ব্যাখ্যা করতে পারিনি। এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা একটা সিরিজ স্বপ্ন। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু কখনো কি এমন হয়েছে একটা স্বপ্ন একদিন না দেখে কয়েকদিন পর ঠিক সেখান থেকেই আবার শুরু হয়েছে? আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, আমার সাথে হয়েছে। আর এই স্বপ্নটা আজও আমাকে তাড়া করে। ঘটনাটা শুরু হয় গত রমজানের কিছুদিন আগে। আমি গভীর রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমি স্বপ্ন দেখি আমি আমাদের এক আত্মীয়ের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আছি। চারপাশ অন্ধকার, দেয়ালগুলো অসম্পূর্ণ, সিমেন্টের গন্ধ আর অদ্ভুত একটা নীরবতা। ঠিক তখনই আমার এক খালাতো ভাই একটা বড় বস্তা নিয়ে ঢুকলো। সে হাঁপাচ্ছিল, মুখে ভয়। আমি জিজ্ঞেস করলাম, ভাই বস্তার ভিতরে কি? সে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু বলল, এইটা কেউ ধরবি না, কেউ খুলবিও না। তার চোখের দিকে তাকিয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো, কারণ ওর চোখে আমি ভয় দেখিনি, আমি দেখেছিলাম লুকানো আতঙ্ক আর অপরাধবোধ। সে বস্তাটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো, ভিতরে রেখে দরজা লক করে দিল আর বলল, আমি না আসা পর্যন্ত এই দরজা কেউ খুলবি না। এরপর সে চলে গেল। আর ঠিক তখনই আমার স্বপ্নটা থেমে গেল। 3-4 দিন পর আবার সেই স্বপ্ন, ঠিক সেখান থেকেই শুরু। গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, হঠাৎ দরজার স্বপ্ন। আমি দেখি আমার সেই খালাতো ভাই আবার ফিরে এসেছে, কিন্তু এবার একা না, তার সাথে 4-5 জন লোক। তারা চুপচাপ ওয়াশরুমের সামনে দাঁড়ালো, চাবি ঘোরালো, দরজা খুললো। আর সাথে সাথে একটা জিনিস ঘটলো যেটা আজও আমাকে কাঁপিয়ে দেয়। আমি স্বপ্নের মধ্যে একটা গন্ধ পেলাম, একটা ভয়ঙ্কর পচা মৃতদেহের গন্ধ। হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমি সেই গন্ধটা অনুভব করছিলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি বুঝে গিয়েছিলাম ওই বস্তার ভিতর কিছু একটা ভয়ঙ্কর আছে। আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম, কিন্তু সব শুনতে পাচ্ছিলাম স্পষ্টভাবে। এর মাঝে একজন বলল, দ্রুত কর, দ্রুত, তাড়াতাড়ি, কেউ জেগে গেলে সমস্যা হয়ে যাবে। আবার আরেকজন বলে উঠল, তাড়াতাড়ি লাশটা বের কর। আমার শরীর জমে গেল। তারা বস্তাটা টেনে বের করলো, আর তখনই আমি এক ঝলক দেখলাম বস্তার ভেতর থেকে একটা হাত বের হয়ে আছে, নীলচে, ফুলে ওঠা আর আধা পচা। ঠিক তখনই আমার খালাতো ভাই হঠাৎ থেমে গেল। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু কিন্তু আমি স্পষ্ট অনুভব করছিলাম সে জানে আমি জেগে আছি। সে ফিসফিস করে বলল, ও দেখছে। আমার বুক বন্ধ হয়ে আসছিল। তারপর সবকিছু হঠাৎ অন্ধকার হয়ে গেল। কয়েকদিন পর রমজানের মধ্যেই আমি আবার সেই স্বপ্নটা দেখি। এইবার সবকিছু আরো পরিষ্কার। আমি দেখি পুরো বিল্ডিংয়ে চিৎকার, মানুষ জেগে আছে, কারণ ওরা লাশ সরাতে গিয়ে ধরা পড়ে গেছে। চারদিকে আতঙ্ক, চিৎকার। আমার খালাতো ভাই দৌড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। আমরা সবাই মিলে বস্তাটা খুললাম। এরপর যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যেটা দেখলাম সেটা ছিল একটা সম্পূর্ণ পচে যাওয়া লাশ। মাংস গলে গেছে, চামড়া ঝুলে আছে, কিন্তু মুখটা ছিল আমার নিজের মতো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে ওটা কে? ঠিক তখনই লাশটার চোখ খুলে গেল, আর ধীরে ধীরে সে আমার দিকে তাকিয়ে বলল, তুই।
করেছিস সব, এবার তোর পালা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ঘেমে পুরো ভিজে গিয়েছি, শ্বাস নিতে পারছিলাম না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমার রুমে একটা পচা গন্ধ ভাসছিল। ডিয়ার লিসেনার্স, কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ না, কারণ এর পরবর্তী ঘটনা একজন মানুষকে নিয়ে, যে একই রাতে 3 জায়গায় দেখা যায় আর শেষে চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম, লালবাগ, ঢাকা থেকে বলছি। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের না, আমার খুব কাছের এক বন্ধুর সাথে ঘটেছিল। কিন্তু আমি যখন ঘটনাটা শুনেছিলাম সেদিন রাতে আমি নিজেও ঘুমাতে পারিনি। ঘটনাটা প্রায় 2 বছর আগের 31শে ডিসেম্বর, 31st নাইট। আমার বন্ধুর বাসায় পার্টি হচ্ছিল। রাত অনেক হয়ে গিয়েছিল, তাও প্রায় রাত 1টা কি 2টার মতো হবে। সবাইকে বাসায় পৌঁছে দিতে ও ওর মামা গাড়ি নিয়ে বের হয়। সব ঠিকই ছিল যতক্ষণ না তারা একটা ফাঁকা রাস্তায় পৌঁছালো। হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল। মামা গাড়ি থেকে নেমে ফোন করতে লাগলো, আর আমার বন্ধু গাড়ির পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছিল। ঠিক তখনই সে দেখলো একটা বুড়ো লোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। লোকটার চেহারাটা স্বাভাবিক না, চোখ দুটো গর্তের ভিতর ঢুকে গেছে, চামড়াও কুচকানো, চুলগুলো এলোমেলো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লোকটা কিছু বলছিল না, শুধু হাত বাড়িয়ে দিচ্ছিল, যেন কিছু চাইছে, কিন্তু কোনো শব্দ নেই। আমার বন্ধু একটু অস্বস্তি নিয়ে বলল, মাফ করবেন। লোকটা থেমে গেল, তারপর ধীরে ধীরে হাসলো, কিন্তু সেই হাসিটা মানুষের মতো ছিল না, একটা ফাঁকা নীরব অস্বাভাবিক হাসি। এরপর লোকটা হেঁটে চলে গেল। আমার বন্ধু আবার গাড়ির দিকে ফিরল। মাত্র 2-3 সেকেন্ড পেছনে তাকালো, এর মাঝেই লোকটা নেই, একদম নেই, রাস্তা ফাঁকা। কিছুক্ষণ পর গাড়ি আবার চলতে শুরু করে, সব ঠিকঠাক। কিন্তু একটা মোড়ে এসে আমার বন্ধু হঠাৎ জমে গেল। সে দেখলো একই বুড়ো লোক রাস্তার পাশে বসে আছে, একই চেহারা, একদম সেম, একই চোখ। কিন্তু এটা তো অসম্ভব, কারণ ওরা অনেক দূরে চলে এসেছে। একজন মানুষ এত দ্রুত এখানে আসতে পারে না। আমার বন্ধু মামাকে বলল, কিন্তু মামা গুরুত্ব দিল না, গাড়ি চলতে থাকলো। হঠাৎ আমার বন্ধু জানালার দিকে তাকিয়ে যা দেখলো, তারপর থেকে তার জীবন আর আগের মতো নেই। সে দেখলো সেই বুড়ো লোকটা গাড়ির পাশে দৌড়াচ্ছে, না দৌড়াচ্ছে না, ভাসছে। গাড়ির স্পিডের সাথে সাথে তাল মিলিয়ে ভাসছে। তার চোখ সরাসরি আমার বন্ধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ির ভিতর এসি চলছিল, তবুও আমার বন্ধু ঘামতে শুরু করলো, তার হাত কাঁপছিল। সে চিৎকার করে মামাকে বলল, ওই লোকটা, ওই যে লোকটা, সেই লোকটা যাকে আমি কিছুক্ষণ আগেও দেখলাম। মামা তাকালো, কিন্তু মামা তাকিয়ে যা দেখলো সেটা বিশ্বাস করার মতো না। মামা তাকিয়ে দেখলো কেউ নেই, একদম কেউ না। কিন্তু আমার বন্ধু তখনও দেখছে লোকটা জানালার পাশে ধীরে ধীরে হাসছে। গাড়ি অবশেষে তাদের বাসার এলাকায় পৌঁছায়। একটা ছোট্ট কবরস্থানের সামনে দিয়ে যেতে হয়। ঠিক সেখানেই তারা আবার তাকে দেখলো, সেই বুড়ো কবরস্থানে গেটের সামনে বসে আছে। এইবার মামাও দেখলো। দুজনেই এবার চুপ, কারণ এটা আর কাকতালীয় না, এটা কিছু একটা। গাড়ি থামলো, আমার বন্ধুও নামলো। কৌতূহল ভয় দুটো মিলে সে ধীরে ধীরে এগোতে লাগলো। মামা পিছন থেকে ডাকছে, যাস না, কিন্তু সে থামেনি। সে এগিয়ে গেল আরো কাছে, আরো কাছে। লোকটা তখনও বসেছিল এক দৃষ্টিতে তাকিয়ে। ঠিক যখন সে হাত বাড়ালো লোকটার কাঁধ স্পর্শ করতে যাবে, ঠিক তখনই লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। 1 সেকেন্ডে কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, কিছুই নেই, শুধু ফাঁকা রাস্তা আর কবরস্থান। সেই রাতের পর আমার বন্ধু অসুস্থ হয়ে পড়ে, জ্বর, দুঃস্বপ্ন। প্রতিদিন রাতে সে একই স্বপ্ন দেখে, একটা বুড়ো লোক কবরস্থানের সামনে বসে আছে আর বলছে, তুই তো আমাকে ডাকছিস, এখন পালাস কই? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল কয়েকদিন পর। আমার বন্ধু একদিন হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে, দোস্ত, আমি একটা জিনিস খেয়াল করেছি, ওই যে বুড়োর চোখ
আমি আগেও কোথাও একটা দেখেছি। আমি জিজ্ঞেস করলাম কোথায়। সে চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, একটা আয়নায় আর একটা স্বপ্নে। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের 3টি ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, কানের দুলের আয়না, সেই স্বপ্ন আর সেই বুড়ো মানুষ, এগুলো কি আলাদা আলাদা ঘটনা নাকি একই অজানা শক্তির 3টি রূপ? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই রহস্যবৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আপনি শুনবেন এমন সব ঘটনা যেগুলো কেবলমাত্র গল্প নয় বা বানানো কোনো ঘটনা নয়, বরং কারো জীবনের অন্ধকারের সত্য। আমি বিপ্লব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, সব ভয়ঙ্কর জিনিস চোখে দেখা যায় না, কিছু ভয়ে আপনাকে খুঁজে নেয়। ধন্যবাদ।